নদিয়ার রানাঘাটের গঙ্গাবালা কর্মকার জীবিত হয়ে মৃত। রানাঘাট পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গঙ্গাবালা কর্মকার। অভিযোগ, সদ্য কমিশনের প্রকাশিত ভোটার তালিকায় ডিলিটেড বিভাগে গঙ্গাবালা ২০০২ সাল থেকে নিয়মিত ভোট দিয়েছেন বলে দাবি গঙ্গাবালা কর্মকারের। রানাঘাট সংলগ্ন একাধিক এলাকায় আরও ৬ জীবিত ভোটারের নাম উধাও হবার অভিযোগ। পরপর বিএলওর মৃত্যু, কমিশনের তৃণমূল কংগ্রেস সিইওর অফিসে গিয়ে নালিশ তৃণমূলের প্রতিনিধি দলের। একটি রাজনৈতিক দলকে খুশি করার জন্য কাজ করছে নির্বাচন কমিশন। একটি রাজনৈতিক দলকে খুশি করতে ২ বছরের কাজ ২ মাসে। ২ কোটির নাম বাদ দেওয়ার চক্রান্ত অভিযোগ মন্ত্রী অরূপ বিশ্বাসের। যে ভিত্তি করা হয়েছে ২০০২ সালকে, সেই ২০০২ সালের যে ভোটার লিস্ট, যেখানে আমরা পুরনো ভোটার লিস্ট খুঁজে পাচ্ছি, প্রত্যেকটা বুথে ইচ্ছাকৃতভাবে, আমি রিপিট করছি, কোনো রাজনৈতিক দলের কথায় নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে প্রত্যেক বুথে ১৫০ থেকে ২০০ নামকে বাদ দেওয়া হয়েছে, যে নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু হার্ড কপি যখন আমরা খুঁজে বার করছি ২০০২-এর পুরনো ভোটার লিস্ট, তাতে কিন্তু রয়েছে প্রতিটা বুথে। ইলেকশন কমিশন এবং একটি রাজনৈতিক দলের তাদের কথা হয়েছে যে ২ কোটি মানুষের নাম তারা বাদ দেবেন, তারা রাস্তায় বলে বেড়াচ্ছে, এবং তাদের হয়ে ইলেকশন কমিশন এই কাজ করছে। আপনারা শুনলেন যে মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি অভিযোগ করছে যে একটি রাজনৈতিক দলকে খুশি করার জন্য কাজ করছে নির্বাচন কমিশন। আর এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সৌভিক ভট্টাচার্য কি বলছেন শোনাব। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সাপের কামড়ে যদি কেউ মারা যায়, সেটাকেও বলা হবে নির্বাচন কমিশনের দায়িত্ব নেই। আচ্ছা, সারা ভারতবর্ষতে এসআইআর হচ্ছে, একই সঙ্গে 12টা রাজ্যে এসআইআর চলছে, কোথাও তো আত্মহত্যার ঘটনা নেই। তৃণমূল কংগ্রেস কি প্রমাণ করতে চাইছে? সুপ্রিম কোর্টে তো একবার গেছিলেন, সুপ্রিম কোর্টের অবস্থান সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। হচ্ছে ২ কোটি নাম বাদ যাবে, কারণ অরূপ বিশ্বাসের বক্তব্য শুনলাম। ওনার বক্তব্য শুনে এটা মনে হচ্ছে অত্যন্ত সততার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে ওনারা একটা কথা উনি বললেন যে এরা যে ২ কোটি ভোটার আছে যারা সন্দেহের তালিকায়, তৃণমূল কংগ্রেস এই এসআইআর নিয়ে একটা উত্তেজনা, ভীতি সঞ্চার করছে, এর বিরুদ্ধে প্রচার করছে। উদ্দেশ্য একটাই, যে এদের যে প্রাতিষ্ঠানিক লুট, সেখান থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরিয়ে রাখা। এসআইআর প্রক্রিয়া চলছে, আপনারা জানেন ২৫ তারিখের মধ্যে এসআইআর এর এনুমারেশন পর্ব শেষ করতে হবে। জাতীয় নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যেই সেই নির্দেশিকা দিয়ে দিয়েছে। অন্যদিকে বাংলাদেশিরা যারা এতদিন পর্যন্ত অনুপ্রবেশকারী, যারা এদেশে বসবাস করছিলেন, তাদের কিন্তু এবার ভিড় বাড়ছে বাংলাদেশ ফিরে যাওয়ার। পরপর 5 দিনের ছবি আপনারা দেখছেন, যেখানে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত, কাতারে কাতারে মানুষজন, বাংলাদেশি যারা এতদিন পর্যন্ত এখানে ছিলেন, কেউ পরিচারিকার কাজ করতেন, কেউ বা ইতিমধ্যেই পরিচয়পত্র বানিয়ে ফেলেছেন, সরকারি প্রকল্পে সুযোগ সুবিধা নিয়েছেন, এমনকি ভোট পর্যন্ত দিয়েছেন। তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন কত দ্রুত এবার তারা বাংলাদেশে ফিরে যেতে পারেন। আর ইতিমধ্যেই কিন্তু সেই ভিড় ক্রমাগত বেড়েছে গত 1 সপ্তাহ ধরে। আজও কিন্তু যেমনটা জানা যাচ্ছে, মানুষজন অপেক্ষায় রয়েছেন কাগজপত্র ভেরিফিকেশনের মাধ্যমে কত দিনে তারা ওপার বাংলায় ফিরতে পারবেন। পাঁচজন যেভাবে এসছে আমার সেভাবে এসছি। তাদের কাছে শুনুন তারা কিভাবে এসছে, আমার সেভাবে এসছে। আমি তো 4 বছর এখানে। এটা দাদা 4 বছর হয়ে গেছে, ওকে আর মনে রয়েছে যে আমি ওটা মনে আছে কি? এটা টিউশনি করতাম। আমি অসুস্থ ছিলাম নিজে, এই কারণে চলে এসেছিলাম। অর্থনৈতিক দিক থেকে আমি পাচ্ছিলাম না, সেখানে চলে এসেছি। নিউ টাউন। ওপারে আপনার বাড়ি কোথায়? সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা জেলা। এখন চলে যাচ্ছেন কেন? এখানে এটা তো আমার দেশ না, সেখানে আমাকে চলে যেতে হচ্ছে আমার নিজের দেশে। এখানকার ভারতীয় নথি আছে? না, কিছুই নেই। চেষ্টা করেছিলেন? না, আমার দেশ না এখানে, আমি এখানে নথি করে কি করব? ফ্যামিলি কোথায়? ফ্যামিলি বাংলা। হ্যাঁ, ওখানে বাংলাদেশ। এখানে একাই আছেন? হ্যাঁ। 5 বছর আগে এসেছি এখানে। কোথায় থাকতেন? বাংলাদেশের খুলনা জেলা বাড়ি আমার। খুলনা। কোন বর্ডার দিয়ে?
ওটা বলতে পারি না। কিভাবে এসেছিলেন? লোকের মাধ্যমে এসেছিলাম। কত টাকা লেগেছে? ওরকম আপনার 7-8 হাজার ওরকম করে নিয়ে। পার হেড? কে কে এসেছিলেন আপনারা? আমার ফ্যামিলি। হ্যাঁ। কোথায় এলেন এখানে? এখানে আপনার নিউ টাউন থাকতাম। কি কাজ করতেন? এই ক্যাসলার কাজ করতাম। কোথায়? এনকেডিএতে? এনকেডিএতে? না না, এমনি বাড়িতে। নিয়ে আলো আবর্জনা ফেলতে? কত পেতে মাসে? ওই 10-15 হাজার ওরকম। বছরে এই দেশের কোনো নথি তৈরি করতে পারে? চেষ্টা করেছিলে? অনেক টাকা চেয়েছিলে? করনি কেন? আমরা তো এই দেশের না, তো এদেশের তো আমাদের কেন কাগজ করে দেবে? চলে যাচ্ছ কেন? এখন কাগজ ছাড়া এখানে থাকতে দেবে না, যখন আমরা চলে যাচ্ছি। দিন মজুরি কাজ করতাম, বাসা বাড়ি টাড়ি কাজ করতাম। কত বছর আগে? আইলার পরে ছিল, আইলার পরে। 1 বছর? কত বছর আগে ছিল? বাংলাদেশে আইলায় বুড়ি গিয়েছিল, তাই চলে আইলাম। কিভাবে এসেছিলেন? আইলাম আমার স্বামীর সঙ্গে, চলে আইলাম। উনি আমার সঙ্গে রাগঝাক করে চলে গেছে, আমি আর যেতে পারিনি, এদের সঙ্গে আইছি, এদের সঙ্গে চলে যাবো বলে। আমি চিনি না বলে। এত বছর ছিলেন, এদেশের ভোটার কার্ড হয়নি? ভোটার কার্ড ছিল না। আধার কার্ড? তাহলে চলে যাচ্ছেন? ও কাজ কামের সমস্যা হচ্ছে, কাজ কাম পাচ্ছি না, তার জন্য। সবাই চলে যাচ্ছে? কিভাবে যাবেন? এখানে ঘাট ছেড়ে দিয়েছে যাবার জন্যই, তাই। ছেড়ে দিচ্ছে কেন? থাকতে দেবে না? কাগজ নেই বলে? যে ছবি আপনারা দেখছেন, স্বরূপনগর সীমান্তে অনুপ্রবেশকারীদের ভিড় বাড়ছে এবং কেউ এরকমও আছেন যে আইলার পরে এই রাজ্যে চলে এসেছেন এবং এদেশেই তারা রয়ে গিয়েছেন। এই মুহূর্তে তারা সীমান্তের কাছে ভিড় জমিয়েছেন যাতে সীমান্তের ওপারে তারা যেতে পারেন। 3-4 দিন ধরে অপেক্ষায় রয়েছেন বহু বাংলাদেশি এবং তারা বুঝে উঠতে পারছেন না যে তারা কি করবেন। আতঙ্কে রয়েছেন অনেকেই। কয়েক সপ্তাহ ধরে ভারত বাংলাদেশ সীমান্তের বসিরহাটের হাকিমপুর চেকপোস্টে একই ছবি। আজকে এখনো পর্যন্ত নতুন করে কেউ না এলেও গত কয়েকদিন ধরে যারা অপেক্ষা করছেন তারা এখনও পৌঁছতে পারেননি এবং বিএসএফের তরফ থেকে নথি পরীক্ষা করে তবেই বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। এই মুহূর্তে আমরা রয়েছি হাকিমপুর চেকপোস্টের সামনে। ক্যামেরাম্যান দিব্যেন্দু সিংহ তোমায় ছবিটা দেখাচ্ছে। যারা বাংলাদেশ থেকে এসছেন তারা বেশ কয়েক বছর আগে এসছেন, তারা কাজের জন্য এসছেন, কিন্তু তারা দেশে ফিরতে পারেননি। তারা খুব দুশ্চিন্তার মধ্যে আছেন এবং কিভাবে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে তারা আবার আগের দেশে পৌঁছবে। এবং যারা এসছেন, আপনারা এসছেন কিভাবে যাবেন ওপারে? অর্থাৎ সকলে কথা বলতে চাইছেন না, কিন্তু যা পরিস্থিতি সেখানে দেখা যাচ্ছে যে কেউ 2 দিন কেউ 3 দিন অপেক্ষা করছে এবং বিএসএফের তরফ থেকে ফরেনার্স আইডেন্টিফিকেশন পোর্টাল, সেক্ষেত্রে বায়োমেট্রিক নমুনা, তার পাশাপাশি এদেশে কোনো অপরাধমূলক রেকর্ড আছে কিনা এই সমস্ত খতিয়ে দেখার পর একটা তালিকা তৈরি দেওয়া হবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হাতে। এরপর বিজিবির তরফ থেকে সেই তালিকা এবং বাংলাদেশের নথি খতিয়ে দেখার পরই তাদেরকে এদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। এবং গত কয়েক সপ্তাহ ধরে এই প্রক্রিয়া চলছে এবং যারা অপেক্ষা করছেন এই ঠান্ডার মধ্যে, আপনারা কতদিন ধরে অপেক্ষা করছেন? অর্থাৎ কেউই সেরকমভাবে কিছু বলতে চাইছেন না ক্যামেরার সামনে এবং তারা অপেক্ষা করছেন বেশ কিছুদিন ধরে এবং তারা কিভাবে দেশে ফিরবেন এখনও বোঝা যাচ্ছে না। কোনোদিন 150, কোনোদিন 170, এভাবে বাংলাদেশি নাগরিক যারা বহু বছর ধরে এখানে ছিলেন কিন্তু কোনো নথি নেই, ভারতীয় নথি নেই, তারা এভাবে ফিরে যাচ্ছেন। বাংলাদেশের জনপ্রতিনিধিদের শংসাপত্র, বাংলাদেশের পরিচয়পত্র এই সমস্ত কিছু ব্যবহার করার পর তারা ওদেশে ফিরে যাচ্ছেন। আপনারা তো হাড়োয়ায় ইটভাটায় কাজ করতেন, তো চলে যাচ্ছেন কেন? আপনারা চলে যাচ্ছেন অর্থাৎ প্রত্যেকেই মুখে কুলু পেটেছেন, তারা সেভাবে কিছু বলতে চাইছেন না। কেননা এই যে পদ্ধতি যেটা গত কয়েক সপ্তাহ ধরে চলছে, যে ভারত বাংলাদেশ সীমান্ত হাকিমপুর, সেখান থেকে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে বিএসএফের মাধ্যমে এবং তারপরে সেখানে বাংলাদেশের সীমান্তরক্ষীর বাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছে। এবং প্রত্যেকেরই বক্তব্য, কেউ 5 বছর, কেউ 10 বছর তারা এদেশে এসছেন, কেউ দালালের হাত ধরে এসছেন, কেউ ঘুরপথে নদীপথে পালিয়ে এসছেন, কিন্তু তারা এদেশে বিভিন্ন জীবিকার সঙ্গে যুক্ত ছিলেন।
তাদের বক্তব্য যে যেহেতু এসআইআর চালু হয়েছে এবং সেক্ষেত্রে বিভিন্নভাবে বলা হচ্ছে যে তারা এদেশে থাকতে পারবেন না, যেহেতু তাদের কোনো ভারতীয় নথি নেই এবং সেই কারণে তারা ফিরে যাবেন। কেউ রাতের অন্ধকারে পালিয়ে এসেছিলেন, কেউ বা দালালকে নগদ টাকা দিয়ে রীতিমতো ওপার থেকে এপারে এসেছিলেন, ডেরা বেঁধেছিলেন, পরিচারিকার কাজ করতেন, ঠিকা শ্রমিকের কাজ করতেন কেউ কেউ। এখন তাদের ফিরে যাওয়ার পালা। এসআইআর শুরু হয়েছে আর তাই এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা চাইছেন যত দ্রুত সম্ভব বাংলাদেশে ফেরত যাওয়া যায়। ক্যামেরার সামনে এখন আর কেউ মুখ খুলতে চাইছেন না সেভাবে। বাংলাদেশে কোথায় বাড়ি তোমার? বাংলাদেশে শামুকপুতার বাড়ি, পাগ্যেসার গায়। কোথায় থাকতে এখানে? হ্যাঁ, এখানে কোথায় থাকতে? বাংলাদেশে যাব। বাংলাদেশে যাবে। এখানে কোথায় ছিলে এতদিন? বর্ধমান। বর্তমানে কি কাজ করতে? কোনো কাজ নেই, বৌমা করতো, নাচ বউ করতো। হ্যাঁ, চলে যাচ্ছ কেন? ওই বউ ছাতির কিছু দিয়েছে, না মারিয়েছে, সাবাল গিয়েছে সৌদি আরবে কাজ করতে। আমার বউ দেখতে পেয়েছি না, বাদ দেয়নি 2 দিন। আর এখানে কোনো ভারতের কাগজপত্র আছে? না, আমার বাদ দিচ্ছি না বৌদি। কত বছর আগে এসেছিল এখান থেকে? আর সাবাল গিয়েছে সৌদি আরবে কাজ করতে, আর 3 মাস। তাই বউ দেখতে পেয়েছি না, বউ ছাতির কিছু দিয়েছে। কত বছর আগে এসেছিলে? 5 বছর আগে। কোন দিক থেকে এসেছিলে? 5 বছর আগে কিভাবে এসেছিলে? আইলাম কবরবি নিজে। কবরবি নিজে। কতদিন ধরে বসে আছো এখানে? 5 দিন ধরে বিক্রি করেছি। কি আছে? শামুক কোথায়? আমার ছেলে আছে, নাচ দেওয়া আছে, মাইয়ে আছে। বাংলাদেশে কোথায় বাড়ি? বাংলাদেশে পাইগাসা থানা বাড়ি। পাইগাসা, পাইগাসা। হ্যাঁ। কোন জেলা? ও তো আমি বলতে পারিনি। কিভাবে এসেছিল বাংলাদেশ থেকে? ওই দালালের মাধ্যমে আইলাম। কত টাকা দিয়েছিল? ও 7-8 হাজার টাকা নিয়ে এলো। হ্যাঁ। কি বললো? পার করে দিয়ে এলো। কজন এসেছিলে তোমরা? আমরা 2 জন। কোথায় গেলে পার হয়ে এদেশে? এ দেশে ওই হাড়োয়া থানায়, ওই হাড়োয়া ভাড়াই, হাড়োয়া। কি করতে? ইট ভাটা কাজ করতাম। তাই এখন ওই আন্দোলন চলছে, ওরা চলে আইছি। তুমি আর কে থাকতে? তোমার বর? হ্যাঁ, আমরা 2 জন। না, 2 বছর আইছি। তারপরে ভোটার কার্ড হয়েছিল এখানে? না, না কিচ্ছু হয়নি। আমরা এমনি ওই কৃষি কাজ করতাম। কত টাকা পেতে মাসে? মাসে না, ওই সপ্তাহে যা হইতো তাই বিল দিত। তোমরা কতদিন বসে আছো? 2 দিন, কেউ 3 দিন আছে। আচ্ছা, তুমি কোথা থেকে এসেছো? নিউ টাউন থেকে। কি কাজ করতে তুমি? ওই কেসড়ার কাজ করতাম, প্লাস্টিক কেসড়া। পার্মানেন্ট পোস্ট? না, পার্মানেন্ট আমাদের হয় নাকি? আমরা তো বাংলাদেশে উইদাউট পাসপোর্টে এসেছি, গরিব মানুষ, পেটের জ্বালে এসেছিলাম। না, দালালটা নয়, এমনিতে ওই এসছি, গাং ফাংশন দিয়ে ঢুকেছি। কোন জায়গা দিয়ে? ও সুন্দরবন এলাকা দিয়ে, নদী পেরিয়ে। কী করবো, দেশে অভাব হলে কী করবো? সংসার না চললে তো বাচ্চাদের না খেতে দিতে পারলি, না পড়াতে পারলি কি? 3-4 বছর হচ্ছে। এখন ওই এসআইআর হচ্ছে, এখন পুলিশই তাড়াহুড়ো করবে সেই ভয়তে পালাচ্ছি। এখানে ভোটার কার্ড হয়েছে? না। আধার কার্ড? না, কিছু নেই। ডকুমেন্টস থাকলে কি আর যেতাম? ডকুমেন্ট নেই। এই এলাকার পঞ্চায়েত প্রধানরা বলছে তোমরা চলে যাও, এখানে কখন পুলিশে তোমাদের উঠিয়ে নিয়ে যাবে, গরিব মানুষ, তোমাদের দেশে চলে। কোন পঞ্চায়েত প্রধান? ওখানকার আমরা যে এলাকায় থাকতাম ওখানকার লোক। কোন পার্টি? ওটাও আমি অত জানি না। কালকে নিয়েছে লোক, আবার এই লোক বেশি আছে বলে এক ছাড়ছে ওরা, ওদের কিছু প্রসেসিংয়ের ব্যাপার আছে। বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।